হ্যালো বন্ধুরা, আমি আজকে খামালুর দম কীভাবে বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আলু আর খামালুগুলো ডুমো ডুমো কেটে আমি 10 মিনিট বয়েল করে নিয়েছিলাম কড়াতে তেল দিয়ে। এরপর আমি ওইগুলো একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। তার সাথে আমি আলাদা করে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, মানে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। এরপর আমার ভাজা হয়ে গেল। আমি আবার একটু তেল দিলাম, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর পেস্ট করা মশলাটাও আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। অনেকক্ষণ নাড়ার পর তেল ছাড়া ছাড়া হয়ে যাওয়ার পর নুন, হলুদ, মিষ্টি, জিরে, লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম, তার সাথে একটা ভাজা মশলা। 5 মিনিট নাড়াচাড়া করার পর তেল যখন ছেড়ে গেল আমি একটু জল অ্যাড করে দিলাম। এরপর কিন্তু আমি দিয়ে দেবো খামালু আর আলু, যেটা আগেই আমি ভেজে তুলে রেখেছি। এরপর ওর সাথে নাড়াচাড়া করার পর দেখব যখন একদম মাখা মাখা হয়ে গেছে আর জল নেই, তখন আমি জল অ্যাড করব। আর আলুটা একটু বড় ছিল বলে আমি খুন্তি দিয়ে আলুটার একটু ছোট করে কেটে নিলাম। আমি জল দিয়ে দিয়েছি। এরপর 10 মিনিট হাই ফ্লেমে আমি দিয়ে রাখবো। দেখলাম জল একদম কমে গেছে, গ্রেভি চলে এসছে। এরপর আমি উপর থেকে নারকেল কোড়া, ঘি আর গরম মশলা অ্যাড করে দেবো। এটা তোমরা রুটি ভাত সবার সাথেই খেতে পারো, আর এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। তো চলো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো বন্ধুরা। বাই বাই সব।